পরবর্তী সময়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ঠিক কিছুক্ষণ আগে এই স্থানটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সংঘর্ষের পরে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয় এবং এর পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি এখনো পাশে যে স্থানটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখানে এখনো আগুন থেকে ধোঁয়া উঠছে এবং যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে এই মুহূর্তে। পাশাপাশি আপনাদের যদি দেখায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং জুলাই যোদ্ধাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি। সেনা সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এখনো পরিস্থিতি কিছুটা থমথমে এবং কিছুটা আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, জুলাই যোদ্ধাদের যে দাবি নিয়ে তারা এখানে এসেছিল সেটি জাতীয় ঐক্যমত কমিশন থেকে তাদেরকে জানানো হয়েছিল, সেটি অতি দ্রুত সংশোধন করা হবে এবং সেটি নিয়ে কাজ করা হচ্ছে। তা ঠিক তবু জুলাই যোদ্ধারা ঠিক এখানে অবস্থান নিয়ে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং ঠিক এই স্থানটিতে আপনারা ঠিক যেখানটা দেখতে পাচ্ছেন ঠিক এখানেই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এখনো আমরা দেখতে পাচ্ছি ঠিক সড়কের যে স্থানটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আশপাশের ফুটপাতের দোকান থেকে তারা বিভিন্ন টুল বেঞ্চ এনে ঠিক সেগুলোতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেখানে এখনো ধোঁয়া উঠছে আগুন থেকে। কিছুক্ষণ আগেই আমরা বৃষ্টি দেখতে পেয়েছিলাম, বৃষ্টির পরও যে স্থানগুলোতে আগুন জ্বালিয়েছিল সেখান থেকে ধোঁয়া উঠছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর এখনো কঠোর অবস্থানে আছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনো যে স্থানটিতে আপনাদের যদি দেখায় যে স্থানটিতে তারা আগুন জ্বালিয়েছিল সেখানে এখনো ধোঁয়া উঠছে এবং ঠিক সড়কের মাঝখানেই আগুন জ্বালিয়েছিল এবং আমরা ঠিক আপনারা এখন যেই স্থানটি দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটিতে আগুন জ্বালিয়েছিল। বৃষ্টির পরও আমরা দেখতে পাচ্ছি ঠিক যে স্থানটিতে আগুন জ্বালিয়েছিল সেখান থেকে এখনো ধোঁয়া উঠছে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো ঠিক এখানে যে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছিলেন, আমরা তাদের একজনের সাথে কথা বলবো। আমার আহত বাইরে সবাই ভর্তি আছে, ঢাকা মেডিকেলে সরদিতে ভর্তি আছে, সবাই ভর্তি আছে। এই 24-এর মতন শুরু করছে ডক্টর ইনুস আমার আহত যোদ্ধা ভাইদের রক্তের উপর দিয়ে বসে আমাদের রক্তের সাথে বেমানি করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধারা আবারও অবস্থান নিয়েছে সড়কে এবং ঠিক যেখানটায় আগুন জ্বালিয়েছিল সেখানেই তারা অবস্থান নিয়েছে। আবারও পাশে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ঠিক দর্শক, আমরা পুলিশ সদস্যদের পাশাপাশি এখানে পর্যাপ্ত সেনা সদস্যের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। প্রায় মুহূর্তে দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউর পূর্ব পাশের যে সড়কটি আছে খামারবাড়ি চত্বর, ঠিক সেখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেনাবাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি জুলাই যোদ্ধারা আবারও অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এখানে। এবং আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? ঢাকা থেকে, যাত্রাবাড়ি থেকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধারা যারা একটু আগে যাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছিল তাদের উপস্থিতি আমরা আবারও দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার মতন হলে হইতো না, আমাদের মতন হতে হবে। জুলাই সনদ আমাদের মতন হতে হবে, ইন্ডিয়ার মতন হলে হবে না। ইন্ডিয়ার মতন বলতে হবে, ইন্ডিয়া আমাদের কিছু না, ভারত আমাদের কিছু না। ভারতের দালাল যারা তাদেরকে পদার্থ করার লাগিয়া আমরা রাস্তায় থাকবো, সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। দর্শক, শুনছিলাম আমরা একজন জুলাই যোদ্ধার কাছ থেকে শুনছিলাম তারা যাদের যে দাবি নিয়ে এসেছিল সেই তারা এখানে অবস্থান নিয়েছিল এবং তারা এখনো দর্শক, একদিকে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক পাশেই জুলাই যোদ্ধারা অবস্থান করছে এবং এই মুহূর্তে আমরা পুলিশের এখনই আগের ভূমিকায় আছে, কেন আগের ভূমিকা থাকবে ওরা? পুলিশ, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব, সেনাবাহিনী
বিজিবি সকল ধরনের বাহিনী ছিল ওখানে, সবাই সামনে আমাদেরকে মারছে অতর্কিতভাবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ঠিক পাশেই জুলাই যোদ্ধারা আবারও অবস্থান করছেন এবং তারা ঠিক যে স্থানটিতে সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং ঠিক যেখানটায় তারা আগুন জ্বালিয়ে তারা অবস্থান নিয়েছিল, ঠিক সেখানে আবারও অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। আবার আহত হয়েছে, এটা ভাই বসে থাকা যাবে না, টোটালি বসে থাকা যাবে না। আবার শুরু করতে হবে, আবার যাইতে হবে, লোকজন আবার যাইতে হবে, কোনো সুযোগ নাই, এনে সুযোগ দেওয়া যাবে না। এখানে আবারও আহত হয়েছে, টোটালি আবারও আহত হয়েছে, এতে সুযোগ দেওয়া যাবে না, টোটালি সুযোগ দেওয়া যাবে না। আর নইলে মানবী এভিনিউ চলেন, আবার সড়ক অবরোধ করতে হবে, সবাই ডাক দেন, হ্যাঁ হ্যাঁ সবাই চলেন। আরে রক্ত তো দিয়েই দিছি, মরে তো গেছে, আবার সমস্যা কি? গেঞ্জি চেঞ্জ করতে, আবার গেঞ্জি পরবে সবাই।